নমস্কার সবাইকে। আমি সঞ্চারী আপনাদের স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভ্লগে। বহু অপেক্ষার পর আমরা আজকে বেরিয়ে পড়লাম আমাদের উইকেন্ড ট্রিপে। বাইরেটা দেখুন কীরকম ঘুটঘুটে অন্ধকার না। এখন ঘড়িতে 3:05 আর বাইরে 22 ডিগ্রি টেম্পারেচার। বেশ ঠান্ডাই লাগছে। আচ্ছা, বেড়াতে যাওয়ার আগে আমি একটু টাকা তুলে নিলাম এটিএম থেকে। জানেনই বেড়াতে গিয়ে কোথাও হয়তো ডিজিটাল পেমেন্টটা নাও হতে পারে, তাই সেফটির জন্য হাতে একটু ক্যাশ রাখাটা দরকার। চলুন আর দেরি না করে চটপট আমরা বেরিয়ে পড়ি আমাদের মাচ অ্যাওয়েটেড ট্রিপের জন্য। আমি তো খুব এক্সাইটেড। আর জায়গাটা তো আপনারা অনেকে জেনেই গেছেন। আজকে আমি চেষ্টা করব সেই জায়গাটা সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার। আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম না মাইসোর হাইওয়ের কথা। আজকে আমাদের জার্নিটা শুরু হলো এই মাইসোর হাইওয়ে দিয়ে। এই মাইসোর হাইওয়েটা বেশি না 2.5 থেকে 3 বছর আগে তৈরি করা হয়েছিল ব্যাঙ্গালোর আর মাইসোরকে কানেক্ট করার জন্য। এই হাইওয়েটা দিয়ে জার্নিটা অনেকটাই কম সময় করা যায়। রাত পেরিয়ে এখন ওই ভোর 4:45 হবে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না? এই ভোরের আকাশটা যেন সত্যি অসাধারণ লাগে দেখতে। আমরা অনেকটা পথ পেরিয়ে পৌঁছে গেছি চানাপাটনা। এটা মাইসোর যেতেই পড়ে। আমরা এখানে একটু দাঁড়াবো একটা ছোট টি ব্রেক দিতে। অনেকটা পথ যেতে হবে তো একটু ব্রেক না হলে চলে না। বেশ কিছুটা সময় ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, এই মাইসোর হাইওয়েটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না আমি একটু বলে রাখি। এই হাইওয়েটাতে কিন্তু স্পিড লিমিট 100। আমাদের কিন্তু এর বেশি অতিক্রম করা যাবে না। আর এখানে রয়েছে অটো ডিটেক্টর ক্যামেরা। যদি আপনারা স্পিড লিমিট এক্সিড করে যান তাহলে কিন্তু ফাইন চার্জ হয়ে যেতে পারে, তাই একটু সাবধানে চলবেন সবাই। মাইসোর হাইওয়ের শেষে আমরা নিয়ে নিলাম লেফট টার্ন। ওইদিকে দেখুন পাহাড়টা সত্যি কি সুন্দর লাগছে। ব্যাঙ্গালোর থেকে আপনারা যদি কোথাও ঘুরতে যান না, একটু চেষ্টা করবেন ভোরবেলা বেরোনোর। এখানে ভোরের জার্নিগুলো এত মনোরম হয়, আপনাদেরকে না আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সুন্দর পাহাড়, সবুজ গাছপালা, তার সাথে ঠান্ডা হাওয়া। গল্প করতে করতে বেশ অনেকটাই পথ আমরা পেরিয়ে চলে এসেছি। এবার একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াতেই হবে। প্রায় 8:45 বাজে। আচ্ছা, এখানে না 7:30 পরে সব রেস্টুরেন্টগুলো খোলে ব্রেকফাস্টের জন্য। এই রেস্টুরেন্টের নাম রুচি মানে। আমরা এখানেই আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা এবার চটপট করে অর্ডারটা দিয়ে দিলাম। খুব বেশি দেরি করা যাবে না, আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্টটাও চলে এলো। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আর জানেন তো, হালকা হালকা বৃষ্টিও নেমে গেছে। সত্যিই কি অসাধারণ লাগছিল। চারিদিকে দেখুন সবুজ, আকাশে হালকা হালকা মেঘ। পথ চলতে চলতে হঠাৎ করেই চোখটা আটকে গেল অসম্ভব সুন্দর একটি সূর্যমুখী ফুলের ক্ষেতে। দেখুন কি দারুণ লাগছে। আর এই বর্ষাকালে অনেক এরকম সূর্যমুখী ফুলের ক্ষেত দেখা যায়। বাগানের মালির কাছ থেকে একটা সূর্যমুখী ফুলের আবদার করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এখান থেকে হিমাবার গোপালাস্বামী হিলস যাওয়া যায়, যাকে কানাডাতে গোপালাস্বামী বেটটাও বলা হয়। এটি মাইসোর সিটির বাইরে আরেকটি সুন্দর পাহাড়ি জায়গা, যেখানে একটি ছোট্ট মন্দিরও আছে। আর এখানে না সবসময় মেঘেরা খেলা করে পাহাড়ের কোলে। আর দেখতে পাচ্ছেন ম্যাপটা কীরকম সবুজ হয়ে রয়েছে, তার মানে আমরা প্রায় চলেই এসেছি বান্দিপুরা ফরেস্টে। এইটা হলো এন্ট্রি গেট। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টিক অ্যালাউ না। সঙ্গে যদি আপনাদের প্লাস্টিক থাকে এখানে কিন্তু ফেলে দিতে হবে। আর নীলগিরি রেঞ্জে কোথায় প্লাস্টিক অ্যালাউ করে না। আর আমাদের দিতে হলো 20 টাকা এন্ট্রি ফ্রি। এবারে আমরা প্রবেশ করলাম বান্দিপুরা টাইগার রিজার্ভ ফরেস্ট। আর এই দেখুন ঢুকেই কাদের দেখা পেলাম, একদল হরিণ আর হরিণ শাবকদের। এখানে রাস্তার ধারে ধারে আপনি প্রচুর এরকম হরিণের দল দেখতে পাবেন। আর আপনাদেরকে একটু বান্দিপুরা ফরেস্ট সম্পর্কে বলি। এই বান্দিপুরা পড়ে কর্ণাটকার মধ্যে। এই সম্পূর্ণ জঙ্গলটি 643 স্কোয়ার কিলোমিটার জুড়ে। আর এই জঙ্গলের একটা অংশ পড়ে তামিলনাড়ুর মধ্যে, যাকে মধুমালাই ফরেস্ট বলা হয়, আর আরেকটি ওয়ায়ানাদ কেরালার মধ্যে।
আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে গাড়ি দাঁড় না করালেই নয়। দেখুন কি কিউট লাগছে না? একদল হরিণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখানে জানেন তো, হরিণগুলো না আর ভয় পায় না রাস্তার ধারে আসতে। তারা তো দেখে অভ্যস্ত, বলুন, এত গাড়ি ঘোড়া যায়। ও হ্যাঁ, আপনাদেরকে যেটা বলছিলাম, তো এই সম্পূর্ণ জঙ্গলটি দক্ষিণ ভারতের 3টে রাজ্য জুড়ে রয়েছে: কর্ণাটকা, তামিলনাড়ু আর কেরালা। প্রত্যেকটা জঙ্গলই অসম্ভব সুন্দর। এই এত সুন্দর সবুজে মোড়া জঙ্গলটা দেখার জন্যই জানেন আমাদের বর্ষাকালে এখানে আসা। চারিদিকে এত স্নিগ্ধতা, যা ভাষায় প্রকাশ করা যায় না। আর এই জঙ্গলে জায়গায় জায়গায় দেখতে পাবেন অ্যানিমেল ক্রসিং জোন লেখা। একটু সাবধানে চলবেন, এটা তো ওদেরই জায়গা বলুন। আর এখানে গাড়ির স্পিড লিমিটও খুব কম রাখতে হবে, আর হর্ন বাজানো অ্যালাও না, তাহলে তো ওদের ডিস্টার্ব হবে, তাই না? এত সুন্দর স্নিগ্ধতা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মধুমালাইয়ের মাসিনাগুড়িতে। এখানে আমরা একটু দাঁড়াবো। এখানে তামিলনাড়ু গভর্নমেন্টের একটা ক্যান্টিন আছে, যেখানে একটু আধটু চা, স্ন্যাক্স পাওয়া যায়। আর এই নদীটি যে দেখছেন, এর নাম মোয়ার রিভার। চারিদিকে এত সুন্দর পাহাড়, জঙ্গল, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী। এর সামনে একটু ফটো না তুললে হয় বলুন? আজকে আমরা স্টে করব মধুমালাই ফরেস্টের একটু বাইরেই একটা সুন্দর রিসর্টে। কিন্তু আমাদের হাতে অনেকটাই সময় থাকাতে আমরা ভাবলাম যে একটু উটির কয়েকটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসা যাক। তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম উটির উদ্দেশ্যে। এখান থেকে উটি খুব বেশি সময় লাগে না, ওই 1 ঘন্টা মতো। এই উটি যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। আমরা যে রাস্তাটা ধরে চললাম, সেই রাস্তাটা দিয়ে সময়টা 1 ঘন্টা কম লাগে, আর অন্য রাস্তাটা দিয়ে গেলে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে ধরুন। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার আরেকটাও কারণ হলো এর অপূর্ব সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে? আজকে আমরা যেই রাস্তাটা দিয়ে উটি চলেছি, সেই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা দেখতেই পারলেন, কতটা মনোমুগ্ধকর। কিন্তু তার সাথে রয়েছে এখানে 36 হেয়ারপিন বেন্ড। প্রত্যেকটা বাঁকই খুব শার্প। তাই জানেন তো, এখানে না একটু সাবধানতা অবলম্বন করেই আমাদের গাড়ি চালাতে হয়েছিল। আর এই রাস্তা দিয়ে চলতে চলতে প্রায়শই আমরা দেখতে পাচ্ছি মেঘেদের খেলা। আমাদের গাড়ি ছুঁয়ে মেঘেরা খেলে চলেছে অবিরাম। আর রাস্তার যেখানে সেখানে যখন তখন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এত সুন্দর রোমাঞ্চকর আঁকাবাঁকা রাস্তা আর স্নিগ্ধতার মধ্যে দিয়ে আমাদের জার্নিটা কিন্তু এখন পর্যন্ত বেশ ভালো যাচ্ছে। সেই ভোর রাতে বেরিয়ে আমরা পার করে চলে এসেছি প্রায় 350 কিলোমিটার মতো। অবশেষে আমরা পৌঁছালাম উটির আমাদের সেই ডেস্টিনেশনে। আর এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি তার নাম ওয়েনলক ডাউনস নেচার ট্রেল, যেটি উটির শুটিং স্পট নামেও বেশ বিখ্যাত।
শুটিং স্পট বলতে আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন আসবে। আমি একটু বলে দিই, পুরনো দিনের অনেক মুভি কিন্তু এখানে শ্যুট করা হতো। শুধু তাই নয়, এখনও বলিউড, টলিউড আর সাউথের বেশ কিছু মুভি এখানে শ্যুটিং করা হয়। যাকগে, আর কিছু বলবো না, বাকিটা আপনারা নিজের চোখেই দেখে নিন আর উপভোগ করুন। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কনকনে ঠান্ডা হাওয়ার মাঝে আমরা কিন্তু বেশ উপভোগ করছি। আশা করি আপনাদেরও ভ্লগটা খুব ভালো লেগেছে। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো অন্য আরেকটি ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।